الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين اوتوا الكتاب من قبلكم والكفار اولياء واتقوا الله ان كنتم مؤمنين ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আল্লাযীনা, তাদেরকে, ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, যারা বানিয়েছে তাদের দিনকে খেলা তামাশা, যারা তাদের দিলকে খেলা তামাশা বানিয়েছে, তোমরা তাদেরকে গ্রহণ করো না। মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, এরা কারা? মিনাল্লাযিনা, ওই সম্প্রদায় হতে, উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের আগে, আল কুফার, এবং কাফেরদেরকে। এই লা তাত্তাখিযু এরপর হলে আউলিয়া, এই কথার শেষে গ্রহণ করবে না তোমরা তাদেরকে অভিভাবক। এই আউলিয়াটা এতক্ষণ পরে পাইলেন। তাহলে লা তাত্তাখিযু আউলিয়া, তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না আল্লাযিনা, তাদেরকে, ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, যারা বানিয়েছে তাদের দিনকে খেলা তামাশা। কারা তারা? মিনাল্লাযিনা উতুল কিতাব, তারা ওই সম্প্রদায় থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মিন ক্বাবলিকুম, তোমাদের আগে, আল কুফারা, এবং কাফেরগণ, এদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। তাহলে দিনকে খেলা তামাশা বানানো মানেই রাসূলের সামনে এসে বলে আমি মোমেন, আবার নিজেদের লোকদের কাছে না আমি তোমাদের সাথে আছি। তো এইটা খেলা তামাশা, দিন নিয়ে এটা খেলা তামাশা। যে তুমি কি মনে করেছো যে এখানে এসে বলে এক কথা, ওইখানে আর এক কথা, এটাই দিন নিয়ে খেলা তামাশা। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো এই আয়াতের শানে দুইজন ইহুদির নাম আছে তাফসিরে। একজনের নাম হচ্ছে রিফা বিন যায়েদ বিন তাবুত, আর অন্যজনের নাম, আচ্ছা অন্যজনের নামটা আমি যদি স্মরণ আসে পরে বলবো। তো রিফা বিন যায়েদ বিন তাবুত এর সাথে আরও একজন ইহুদি, এরা দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলতো যে আমরা ঈমান এনেছি, আর নিজদের লোকদের সাথে গিয়ে বলতো যে আমরা তোমাদের সাথে আছি। এইটাকে বলা হয়েছে খেলা তামাশা। যে দিনকে নিয়ে যারা খেলা তামাশা করে, ইহুদিদের মধ্যে হতে, তোমাদের পূর্বে যারা আহলে কিতাব তাদের মধ্যে হতে, এবং কুফার কাফেররা, এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। তো এই দুই ইহুদির সাথে মুসলমানদের অনেক ঘনিষ্ঠতা ছিল, অনেক লেনদেন ছিল, এরা সম্ভ্রান্ত ইহুদি। তো এখন মুসলমানরা তো তাদের সাথে এই বন্ধুত্ব এখন কি করবে? আল্লাহ জানাই দিলেন যে না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ওয়াইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযু হুজুওয়ান ওয়া লাইবা, যখন তোমরা ডাকো, নাদা মানে ডাক দেওয়া, যখন তোমরা ডাকো ইলাস সালাতে, নামাজের দিকে, ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা, তখন গ্রহণ করে তারা উহা খেলা তামাশা হিসাবে। অর্থাৎ তোমরা যখন আজান দাও, এটাকে তারা খেলা তামাশা মনে করে। কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে যে আপনি এটা কোথায় পাইলেন? পূর্ববর্তী নবীরা তো এটা বলে নাই, আগের উম্মতের এরকম আমাদের এই আজান ছিল না, তো আপনি এটা কোথায় পেলেন? এটা বন্ধ করেন। সেই জন্য আল্লাহ বলেছেন, যখন তোমরা ডাকো নামাজের দিকে, ইত্তাখাযু হুজুওয়ান ওয়া লাইবা, তখন গ্রহণ করে উহাকে খেলা তামাশা। হুজুয়া মানে তামাশা, লাইবা খেলা। যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য যে বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, যে তারা এমন একটা জাতি যে তাদের জ্ঞান নাই, তারা জ্ঞান রাখে না। কুল ইয়া আহলাল কিতাব, আপনি বলুন হে আহলে কিতাবগণ, হে কিতাবীগণ, হাল তানকিমুনা মিন্না, তোমরা প্রতিশোধ নিচ্ছ না আমাদের থেকে, ইল্লা, ইহা ব্যতীত, যে আন আমান্না বিল্লাহ, যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই আল্লাহর প্রতি ঈমান আনছি, এইটাই তোমাদের সবচাইতে
ক্ষোভ আমাদের উপরে, এটারই প্রতিশোধ তোমরা নিচ্ছ আমাদের থেকে। অমাউনজেল লাইনা, এবং আমরা ইমান এনেছি ওই সব কিছুর উপরে যা আমাদের উপরে নাজেল হয়েছে। অমাউনজেল এবং কাবল, এবং যা নাজেল হয়েছে এর আগে, আমাদের এই কোরআনের আগে। ওয়ান্না আকসারাকুম ফাসিকুন, এবং নিশ্চয়ই তোমাদের অধিকাংশ ফাসেক, মানে বুঝে শুনে তোমরা সত্য ত্যাগ করছো। তোমরা জানো, বোঝো যে মোহাম্মদ সাল্লাম সত্য, তার সাথীরা সত্য, কোরআন সত্য, এইটা জেনে শুনে তোমরা বিরোধিতা করো। এই জন্য বলা হয়েছে আকসারাকুম ফাসিকুন। ফাসেক হলো যারা বুঝে শুনে অন্যায় করে, আর না বুঝে করলে এটা হলো কাফের। আল্লাহ বলেন, কুল, আপনি তাদেরকে বলেন, হাল উনাব্বিউকুম বিশাররিন মিন যালিকা, তোমাদেরকে এখন যা বলা হলো যে তোমরা ফাসেক, আল্লাহ বলেন আপনি বলেন আমি কি খবর দেব তোমাদেরকে বিশাররিন মিন যালিকা, এর চেয়ে নিকৃষ্ট খবর, খারাপ খবর। সেটা কি? মাসুবাতুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমাদের জন্য রয়েছে প্রতিদান, শাস্তি। মাসুবাতুন শাস্তি, তোমাদের জন্য আল্লাহর কাছে রয়েছে প্রতিদান, শাস্তি। মান লাআনাহুল্লাহ, যাদেরকে আল্লাহ অভিশাপ করেছেন। গাযিবা আলাইহিম, যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা, এবং করেছেন তাদের থেকে বানর, অল খানাজিরা, এবং শূকর। কার্দুন বানর, এর বহুবচন কিরাদা, আর খিনজির এর বহুবচন খানাজির, শূকর। তা আল্লাহ যাদের উপরে লানাত করছেন, যাদের উপরে আল্লাহর গজব হয়েছে, আল্লাহ রাগ করেছেন, তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা এক দলকে বানর বানিয়েছেন, আর এক দলকে খিনজির, শূকর বানিয়েছেন। দাউদের উম্মত, এর মধ্যে যারা নিষিদ্ধ দিনে মাছ ধরে খেয়েছে কৌশল করে, বুদ্ধি করে, তাদের মধ্যে যারা যুবক ছিল তাদেরকে বানর বানানো হয়েছিল, আর যারা বৃদ্ধ তাদেরকে বানানো হয়েছিল শূকর। আর ঈসা আলাইহিস সালাম উম্মতরা বেহেশতি খানা, এর সাথে যারা নাফরমানি করেছে তাদের সবাইকে শূকর বানানো হয়েছিল। তাদেরকে আর বানর বানানো হয়, তাদেরকে আর এদেরকে বানর শূকর দুটোই বানানো হয়েছিল। ইহুদি বনু কুরাইজা, এদেরকে অবরুদ্ধ করার পরে আল্লাহ তাদেরকে ওইভাবে ডাক দিয়ে, এই বানরের ভাই, শূকরের ভাই, ওই ইহুদিদেরকে বলছে, যেহেতু ওরা ইহুদি এজন্য। আবাদাত তাগুত, এবং শয়তানের ইবাদতকারী। আবেদ হলো এক বচনের বহু বচন আবাদ, আবাদাত তাগুত, এবং এরা তাগুতের ইবাদতকারী। উলাইকা শাররুম মাকানা, এরা অতি নিকৃষ্ট অবস্থানে আছে। মাকান মানে অবস্থান, ঠিকানা, নিকৃষ্ট ঠিকানায় আছে। ও আদাল্লু, এবং অধিক পথভ্রষ্ট। দল্লা সাধারণ, আর আদাল্লা মানে ইসমে তাবজিল, সুপারলেট বিগত। তো আদাল্লু আন সাওয়াস সাবিল, এবং অধিক পরিমাণে পথভ্রষ্ট সরল রাস্তা হতে। ওয়াইজা জাউকুম ক্বালু আমান্না, যখন তারা তোমাদের কাছে আসে তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। অকদ দাখালু বিল কুফরে অহম কদ খারাজু, অথচ তারা প্রবেশ করেছে কুফরি নিয়াম, অহম কদ খারাজু, এবং তারা বের হয়ে গেল বিহি, ওই কুফরি নিয়া। ওই দুই ইহুদি, রেফা বিন জায়েদ বিন তাবুত, আর ওর সাথে একজন। তো আল্লাহ তাআলা বলেন যে ওরা কাফের হিসাবে প্রবেশ করছে, কাফের হিসাবে বের হয়ে গেছে, কিন্তু আপনাকে বলে যে আমরা মুসলমান। এটা হচ্ছে তাদের খেলা তামাশা। আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন, বিমা কানু ইয়াকতুমুন, যা তারা লুকাতে ছিল। কাতামা মানে লুকানো, ইয়াকতুমুন তারা লুকাতে ছিল, যা তারা লুকাতে ছিল। কানা মানে হওয়া, থাকা ইত্যাদি অর্থ বোঝায়। ও তারা কাসীরাম মিনহুম, আপনি দেখতে পাবেন তাদের অনেককে কি করে, ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, তারা দ্রুত অগ্রসর হয় পাপের মধ্যে এবং সীমা লঙ্ঘনের মধ্যে। ফিল ইসমে পাপ, উদওয়ান সীমা লঙ্ঘন। তো আকলিমুস সুতা, এবং তাদের খাদ্য গ্রহণ, খাওয়া, সুতা হারাম মাল, সুদ, ঘুষ, এগুলি, এবং তাদের হারাম মাল গ্রহণ করা, ভক্ষণ করা। লাবেসা মা কানু ইয়ামালুন,
অতি নিকৃষ্ট যা তারা করতেছিল তাদের কর্ম। আল্লাহ বলেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা, কেন বারণ করে না, নাহা মানে নেহি, নাহা ইয়ানহা, নাহা মানে বারণ করা, নিষেধ করা, লা মানে না, কেন বারণ করে না তাদেরকে রাব্বানিয়ুনা, আল্লাহওয়ালা আলেমরা। তো আল্লাহওয়ালা আলেম সাধারণত খ্রিস্টানদের বড় আলেম থেকে রব্বানি বলা হয়, রব্বানিয়ুন। ওয়াল আহবারও এবং ইহুদিদের আলেমরা, কেন তাদেরকে নিষেধ করে না আলেমের রব্বানিগণ এবং ইহুদিদের আলেমগণ, আন কৌলুল ইসমা, তাদের এই পাপের কথা থেকে। কৌল মানে কথা, হিম তাদের কথা, ইসমে মানে পাপ, তাদের এই পাপের কথা থেকে তাদেরকে কেন বারণ করে না। ও আকলিমুস সুতা, এবং তাদেরকে খাওয়া হতে হারাম, তারা যে হারাম খাচ্ছে এটার থেকে কেন তারা মানা করে না। লাবেসা মাকান ইয়াসাউন, অতি নিকৃষ্ট যা তারা করতেছিল। আচ্ছা, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহ মাগলুলাতুন, ইহুদিরা বলে আল্লাহর হাত অবরুদ্ধ, বন্ধ করা। গুল্লাত আইদিহিম, আল্লাহ বলেন অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে তাদের হাতগুলি। ও লইনু, এবং লানাত করা হয়েছে তাদেরকে, বেমা কলু, এই কারণে যে যা তারা বলে। বালিয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর উভয় হস্ত উন্মুক্ত, খোলা। ইউনফিকু কাইফি আশা, তিনি ব্যয় করেন যেভাবে তিনি ইচ্ছা করেন। আচ্ছা, ওয়ালা ইয়াজিদান্না কাসীরা মিনহুম, এবং অবশ্যই বাড়ায় তাদের অধিকাংশকে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা অবতীর্ণ করেছেন আপনার প্রতি আপনার রব। আপনার প্রতি আপনার রব যা নাজিল, এইটাই বাড়ায় ওদের। কি বাড়ায়? তুগিয়ানা, বিদ্রোহ, ওদের বিদ্রোহ বাড়ায়, বা কুফরা এবং কুফুরি বাড়ায়। অর্থাৎ একটা নাজিল হলো, বিশ্বাস করলো না, আবার আরেকটা নাজিল হলো, সেটা বিশ্বাস করলো না। এগুলিতে আস্তে আস্তে তাদের গুনার উপরে গুনাহ, পাপের উপরে পাপ আস্তে আস্তে স্তূপ হতে থাকে। আলকাইনা বাইনুল আদাওয়াত আল বাগদা, এবং ঢেলে দিয়েছি আমি তাদের মধ্যে শত্রুতা, বিদ্রোহ, ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কুল্লামা আওকাদু নারান লিল হারব, যখনই তারা প্রজ্বলিত করে, জ্বালায় আগুন, লিল হারবে, যুদ্ধের জন্য। যুদ্ধের জন্য যখন তারা আগুন জ্বালায়, আতফা হাল্লা, আল্লাহ তাআলা তা নিভিয়ে দেন। এই আগুন জ্বালাতে পারে না, যুদ্ধ করতে পারে না। ওয়াসাউনা ফিল আরদে ফাসাদান, এবং চেষ্টা করে তারা ফিল আরদে, পৃথিবীর মধ্যে, ফাসাদান, অশান্তি সৃষ্টি করতে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ আন্না হালাল কেতাবে আমানু, যদি নিশ্চয়ই কেতাবধারীগণ ঈমান আনত, ওয়াত্তাকাও, এবং তাকওয়া অবলম্বন করত, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আমি ক্ষমা করে দিতাম তাদের থেকে তাদের পাপগুলি। ওয়ালা খালান্নাহুম, আর অবশ্যই আমি প্রবেশ করাতাম তাদেরকে জান্নাতে, আর নাঈম, যেটা নেয়ামতে ভরপুর। ওয়ালাওয়ান্নাম আকামুত তাওরাতা, যদি তারা প্রতিষ্ঠা করত তাওরাতকে, ওয়াল ইনজিলা, এবং ইনজিলকে, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং ওই সব কিছু যা নাযিল হয়েছে তাদের প্রতি, মির রাব্বিহিম, তাদের রবের নিকট হতে, অর্থাৎ কোরআন। তাওরাত ইনজিলের পরে রবের পক্ষ থেকে তাদের কাছে যা নাযিল হয়েছে তা হচ্ছে কোরআন। লা আকালু, অবশ্যই তারা খাইতো, মেম ফাওকিম, উপর হতে, অমেন তাহাতে আজ, পায়ের নিচ থেকে। উপর থেকে খাওয়া মানেই আল্লাহ তাদেরকে প্রচুর বর্ষা দান করতেন, এবং তাহাতিম, পায়ের নিচ থেকে, মানে জমিন থেকে প্রচুর ফসল উৎপাদন হতো, এগুলি তারা ভক্ষণ করতে পারত। মেনু উম্মাত মুকসিদা, তাদের মধ্যে একদল আছে মধ্যমপন্থী, ইহুদিদের মধ্যে একদল মধ্যমপন্থী, যারা বাড়াবাড়ি করে না, সত্যকে সত্য বলে স্বীকার করে, বাড়াবাড়ি করে না, তারা মুকসিদ মানে মধ্যমপন্থী। বা কাসিরুম মিন আমা ইয়ামালুন, এবং অধিকাংশ তাদের
যা তারা করে অতি নিকৃষ্ট, সামান নিকৃষ্ট মায়া বলুন যা তারা করে। এখানে এই হুজুম লাইবা যে ধর্মকে ঠাট্টা বিদ্রুপ করে, এখানে আর একটা নজর আছে যে মদিনা শহরে এক ঈসাই এক খ্রিস্টান বসবাস করত। যখন আজান হতো তখন ও খুব রাগ করতো আর বলতো আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে জ্বালিয়ে দেন। মানে আশহাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ যখন বলতো তখন ও বলতো যে মিথ্যাবাদীকে জ্বালিয়ে দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল এটা ঠিক না, এটা ও বলতো। তো কোনো একদিন ওর চাকর ওরা সবাই ঘুমন্ত, রাত্রে কি প্রয়োজনে আগুন আনতে গেছে কোথাও, সে আগুন লেগে ওর বাড়িঘর পুড়ে গেছে এবং ওরা পরিবারের সব পুড়িয়ে মারা গেছে। তাহলে ও যেভাবে দোয়া করছে যে আল্লাহ মিথ্যাবাদীকে জ্বালিয়ে দেন, আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে জ্বালিয়ে দিয়েছে। এই শানের নজরুলটাও এখানে আছে, হুজুম লাইবা, যে তারা দিনকে নিয়ে ঠাট্টা উপহাস করে। ইয়া আইয়ুর রাসূলু, হে রাসূল, এই মনে রাখবেন যেখানে রাসূল ও আছে সেখানে একজন রাসূল, আর রসুল যদি হয় তো বহু বছর অনেক রাসূল। ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লেগ আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা অবতীর্ণ করা হয় আপনার প্রতি মির রাব্বিক, আপনার রবের নিকট হতে, রবের নিকটে যেটা নাযিল হয় এটা আপনি প্রচার করুন। ওয়াল্লাম তাফাল, যদি না করেন অর্থাৎ কোনো একটা আয়াত প্রচার করে যদি বাকি থাকে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তবে আপনি প্রচার করলেন না আল্লাহর রিসালাতকে। ফামা বাল্লাগতা, আপনি প্রচার করলেন, মামান্না আপনি প্রচার করলেন না, রিসালাতাহু আল্লাহর রিসালাতকে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রক্ষা করবে আপনাকে মানুষ হতে, অর্থাৎ মানুষের আপনাকে ধ্বংস করতে পারবে না। আপনার বিপদ আপদ হবে, ওহুদে বিপদ হয়েছে বা এরকম সাধারণ বিপদ আপদ হতে পারে, কিন্তু আপনাকে ওরা ধ্বংস করতে পারবে না, আল্লাহ আপনাকে রক্ষা করবে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা লাহিদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তো এখানে এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন আল্লাহ বলছেন যে আপনার প্রতি যে অবতীর্ণ হয় সেটা আপনি প্রচার করেন আপনার রবের পক্ষ থেকে। যদি না করেন, মানে যদি একটা আয়াত প্রচার করতে বাকি থাকে, তাহলে আপনি আল্লাহর রিসালাত এটা আপনি তাবলীগ করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রক্ষা করবে আপনাকে মানুষ হতে, মানুষের আপনাকে ধ্বংস করতে পারবে না। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তো এখন এই যে তাবলীগের বিষয়টা, এটা হলো কোরআনকে আল্লাহ প্রচার করতে বলছেন, কিন্তু আমরা কোরআনের দিকে লক্ষ্য না রেখে আমরা ওই দেখেন এত বড় এক প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু জন্ম থেকে নবী ছিল, আদম আগে নবী ছিল, এই নিয়ে ওই বিরাট প্রশ্ন, এগুলো আমাদের দরকার নাই। আল্লাহ এই রাসূলকে আমাদের অনুকরণ করতে বলছেন। 40 বছর আগে সে কেউরে কলেমার দাওয়াত দিছে, কোরআন শুনাইছে, এরা মানে যা বলবে বলতেই থাকবে, ওগুলোর পিছিয়ে পড়ে আমাদের কী লাভ? আল্লাহ তাকে রিসালাত দান করছেন, আমরা তো বলেই দিয়েছি কিছু নবীকে আল্লাহ বাল্যকালে নবুয়ত দিয়েছেন, এটা কোরআনে আছে, আমাদের নবীকে বাল্যকালে নবুয়ত দেওয়ার কথা নাই। তো এখন এই বিষয়গুলো তো আমাদের বিষয় না, বিষয় হলো তার আনুগত্য করা। আমরা তো অনর্থক কাজে হাত বাড়াই, রসুলের বিয়া কয়টা, তাই কেন বিয়া করলো, আল্লাহ তো এগুলো আমাদেরকে ইনকোয়ারি করতে বলে নাই। আল্লাহ বলছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমরা তার আনুগত্য করো, তার দোষ না গুণ সেটা তো আল্লাহ ভালো জানে। তাকে নবী রসুল আল্লাহর মুখলাস, মানে আল্লাহর সৃষ্টি করা আলাদাভাবে, আমরা চেষ্টা করলে মুখলেস হইতে পারবো, কিন্তু তারা হলো মুখলাস, মানে খাঁটিভাবে তৈরি। এখন সেই নবীর ব্যাপারে আমাদের এত ইনকোয়ারিতে কি দরকার আছে? যেটা কোরআনে আছে স্পষ্ট, যেটা আছে আমরা তার আনুগত্য করব, এবং তার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। এতখানি সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু আপনি আমি তাকে অসম্মান করার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য তার পারিবারিক জীবনের উপরে আঘাত করছি আমরা, এটা কি ঠিক? এটা কোনো অবস্থাতে ঠিক না। নবীর পরিবার ইনকোয়ারি করতে আপনাকে বলে নাই, বলছে আনুগত্য করতে।
নবীর বিয়ে কয়টা, ছেলে মেয়ে কয়টা, একে আপনাকে দেখতে বলছে, আছে নাকি কোরআনে কোন জায়গায়? আপনাকে বলছে এই লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার আনুগত্য করো, সে যা বলে তার কথাগুলি মানো। কাজে এই জন্য এই সমস্ত মানে যেগুলো আমাদের প্রয়োজন না, এর মধ্যে আমরা সময় নষ্ট করব না। আমরা কোরআন নিয়ে এগিয়ে যাব। পৃথিবীতে বহু ওয়াজ আছে, বহু কিছু আছে, কিন্তু আমার নিয়ত, আমার সাথে বোধহয় আপনাদেরও ইনশাআল্লাহ একমত আপনারা, যে আমরা কোরআনে কি আছে এই কথাটা মানুষকে আমরা পৌঁছে দিতে চাই। এটা করতে পারলে, এখানে যে আছে বাল্লেগ, এটা আমর, ইম্পারেটিভ সেন্টেন্স, যে তুমি এটা প্রচার করো। তো এটা রাসূলের পরে এটা আমাদের উপরে ফরজ। রাসূলের পরে, এই রাসূল যতক্ষণ ছিলেন তখন তিনি করেছেন, তার সাহাবীরা তার হুকুমে করেছে, তিনি চলে যাওয়ার পরে এই কাজটা আমাদের উপরে ফরজ। যেহেতু আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সুম্মা মানে পরে, অর্থাৎ নবী রাসূলদের তিরোধানের পরে আমি কেতাবের ওয়ারিস বানিয়েছি আমার একদল বাছাই করা বান্দাকে। ইসতাফাইনা মানে যাদেরকে আমি বাছাই করেছি, মিন ইবাদিনা আমার বান্দাদের মধ্য থেকে। তাদের আলেম, এরা কিন্তু বাছাই করা আল্লাহর, দেখেন তাহলে আলেম হওয়াটাও কিন্তু আল্লাহর বাছাই করা, ইসতাফাইনা মিন ইবাদিনা। কিন্তু আল্লাহ বলেন ফামিনহুম জালিমুন নাফসি, আমি যাদেরকে বাছাই করেছি, মানে টেস্টে অ্যালাউ হয়েছে কিন্তু ফাইনালে ফেল। তারা কি করলো? ফামিনহুম জালিমুন নাফসি, তাদের বড় দলটা জালেম, অমিনহুম মুক্তাসিদ, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, আর তৃতীয় দলটা অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী আল্লাহর হুকুমে। তাহলে এখন কোরআন প্রচার করা যে ফরজ, এই ফরজটা আমরা কয়জন আলেমে করছি বলেন? কয়জন আলেমের আছে যে পুরো কোরআন শরীফটা তাফসির করে ইউটিউবে দিয়েছে বা প্রচার করেছে বা প্রচার করার চেষ্টায় আছে বা করতেছে? কই কথা, ওই তো শুরু করলে এক আয়াত পড়িয়া তারপর সারা রাত আজে বাজে কথা দিয়ে তারপরে ওয়াজ করে সময়টা পার করা হচ্ছে, হাসি তামাশা, গজল, গান। তো যাই হোক, আমাদের এটা সমালোচনার প্রয়োজন নাই, শুধু আমরা জানাই দিচ্ছি যে কোরআন প্রচার করাটা কিন্তু ফরজ। এই কাজটা সুন্নাত মুস্তাহাব, এটা ফরজ। বাল্লেগ, তাবলিগ করো। যারা তাবলিগ করে তারা কি করে? তাদেরকে পরামর্শ দিচ্ছি, ওই তাদের থেকেও ওই রকম আমি সমালোচনা শুনছি। আমি পরামর্শ দিচ্ছি যে আপনারা সুন্দরভাবে কাজ করছেন, তা আপনারা এই কোরআনকে ভাগ করে আপনারা যেখান থেকে জামাতগুলি পাঠান সারা দেশে, এই কোরআন 30টা দলকে 30 পারা কোরআন দিয়ে পাঠাই দেন 40 দিনের জন্য, এক একটা সিরিলে 40 দিন, যে যারা 40 দিনের জন্য বের হবে, তা আপনি 30টা দলকে 30 পারা কোরআন ভাগ করে দিয়ে বলেন যে এই 40 দিনের মধ্যে আপনারা এই 30 পারা কোরআন এক এক পারা এক দলকে দিয়ে প্রচার করেন, তাহলে খুব সহজে হয়ে যায় না? কিন্তু একথা বলাতে এটা আমার অপরাধ। এখন তারা অপরাধ মনে করুক, আমার এটা দায়িত্ব, আমি এটা বলেছি। হাসরের ময়দানে দেখবেন যে কিভাবে আল্লাহ তাআলা বিচার করেন, সেই সময় আমরা সবাই আল্লাহর সামনে হাজির হব, সেই সময় এই ফলাফলটা দেখতে পাবেন যে আমি কি আপনাদের বন্ধু না শত্রু, সেটা সেদিন বুঝতে পারবেন, কিন্তু সেদিন বুঝলে কোনো লাভ হবে না। এই কোরআন প্রচার করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছে, পরিষ্কার ফরজ। এখন আপনি আমি সবই আল্লাহর বান্দা। মাওলানা আমি হব, আপনি হবেন না, এমন তো কোনো কথা নাই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তা আপনি মাওলানা হইতে পারেন না? তাহলে এখন কে আলেম হবে কে হবে না, সেটা তো আল্লাহ সবাইকে আদেশ দিয়েছে। কিন্তু আমরা দুনিয়ায় যাতে সুখ শান্তি করতে পারি, এই সমাজটা এভাবেই, মানে যাদের ছেলে মেয়ে দেশ বিদেশে আসে তারা বৈশা সন্তানদের কথা বলে, গর্ব করে, অহংকার করে, আমার 2 ছেলে আমেরিকায়, আমার 2 ছেলে লন্ডনে, অমুক সমুক। কিন্তু এই লন্ডন আমেরিকায় একটা মানুষের আপনি কতদিন সুখের জন্য এটা করতেছেন, আপনি ভেবে দেখেন। একজন আমাকে বলছে, হুজুর আমি জাপানে থাকি, কিন্তু ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবো, ধর্মীয় শিক্ষা, কিন্তু এরকম কোনো পরিবেশ এখানে নাই। তখন আমি কি বলবো, যে আপনি এটা চিন্তা ভাবনা করে দেখেন, পরকালটা হলো অনন্তকালের জন্য একটা জীবন। সেই জীবনের জন্য আপনাকে যা করা ভালো সেটা আপনারা করেন। জাপান, জার্মান যায়, ইংল্যান্ড যায়, আমেরিকাতে আপনি কতখানি কামাই করবেন আর কতখানি সুখ করবেন। কাজে সেখানে ধর্ম পালন করতে অসুবিধা হয় তা আপনি করেন না। তারপর পরামর্শ দিচ্ছি যে আপনি পারিবারিকভাবে ধর্ম শিখান ছেলেদেরকে। স্কুলে সম্ভব না, পারিবারিকভাবে আপনি নিজেরা
বলে আমি পারি না। তা না পারলে আপনিও ওই বই কেনেন, না আপনিও শেখেন, ওদেরকেও শেখেন। এছাড়া কি পরামর্শ দেওয়া যেতে পারে? কাজে আমরা দুনিয়ামুখী সব। একটা মানুষ এই দুনিয়ায় ধরেন ম্যাক্সিমাম 100 বছর, তো 100 বছরের মধ্যে তার বাল্য হইতে যায় 15-20 বছর, তারপরে লেখাপড়া শিখতে অন্তত 25 বছর তো পার হয়েই যায়। তারপর যে সময়টুকু থাকে এইটুকু সময় আমরা একটু ভালো খাবো, ভালো পড়বো, ভালো বসবাস করব। এই জন্য আমরা জীবনে মানে আমরাকে বছরকে বছর আমরা জীবনটাকে এর জন্য আমরা মেহনত করছি, টাকা পয়সা সব কিছু দিয়া এই কয়টা দিন সুখে থাকবো এই জন্য। তাহলে আল্লাহ যে বলছে অবেল আখেরাত তুমিও কিনুন, এটার জবাব তো আল্লাহর কাছে আপনার আমার দিতে হবে। তখন আমি কি বলবো এটার, যে তুমি এত কিছু করতে পারছো, আমার কোরআনটা শিখতে পারো নাই? তুমি ইংলিশে ফ্লুয়েন্ট, তুমি অন্য ভাষা জানো, অমুক ভাষা তমুক ভাষা, কিন্তু আমার কোরআনটা শিখতে তোমার কি হয়েছিল? এটা কি সবচাইতে কঠিন? আল্লাহ তো এটা সহজ। আলাকা দিয়াসারনাল কোরআন যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কাজে এগুলিতে আমাদেরও ত্রুটি আছে যে আমরা আসলে এই বিষয়টা জোর দিয়ে না বলার কারণে সমাজের অবস্থাটা একটা গতির উপরে চলেছে। সেই গতির বিপক্ষে কিছু বলতে গেলেই তখন নানা রকম সমালোচনা। হ্যাঁ, রাসূল সে জন্ম হইতে নবী কি না, এই জন্য এত বড় প্রশ্ন ফরজ, এটা কি দরকার? জন্ম হইতে নবী হলে তো দেখেন, জন্ম হইতে নবী হলে তো নবুয়তের দায়িত্ব সে বালেগ হওয়ার পরপরই করবে। যদি আগের থেকেই সে নবী হয়, বালেগ হওয়ার পরপরই তো সে দায়িত্ব পালন করবে। তো বলছে না কি আল্লাহ রসুল 15-16 বছর বয়সে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মূর্তি পূজা ত্যাগ করো বলছে? এখন এটা আপনারা যা বোঝেন ও নিয়ে সময় নষ্ট আমি করব না, ওগুলোর কোনো জবাব আমি দিতে যাব না। এখানে এখন দেখেন এই ফামা বাল্লাহ তার সালাত ইয়াতে বলা হয়েছে যে যদি একটা আয়াতও প্রচার করতে বাকি থাকে তাহলে আপনি রেসালাতের প্রচার এটা আপনি করলেন না। কাজে আপনাকে সমস্ত আয়াতগুলি প্রচার করতে হবে এবং এ ব্যাপারে আপনাকে আমি রক্ষা করব, মানুষেরা আপনাকে হত্যা করতে পারবে না। ইয়াতে সামনে যদি বলা আছে যে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করার পর রাত জেগে সাহাবীরা তাকে পাহারা দিতেন। আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন যে কোনো এক রাত্রে আল্লাহ রসুল বিছনায় আলতি পালতি মারছেন, ঘুমাচ্ছেন না। তো আয়েশাকে বলেন, ইয়া রাসূল আপনি ঘুমাচ্ছেন না কেন? তো বলেন যে আজকে আমার পাহারাদার আসেনি। তো এই বলতে বলতে ইতিমধ্যেই অস্ত্রের আওয়াজ শোনা গেল, অস্ত্রের ঝনঝনানি আওয়াজ শুনতে পাওয়া গেল। আল্লাহ রসুল বলেন ওখানে কে? বলেন আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস। বলে কেন আসো? যে আজকে আপনার পাহারার দায়িত্ব আমার। তো আয়েশা সিদ্দিকা বলেন এই খবর শোনার পরে আল্লাহ রসুল এমনভাবে সুন্দর করে ঘুমায়ে পড়লেন যে তার ঘুমের মধ্যে নাক ডাকার হালকা আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। তো এই আয়াত সম্পর্কে আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল গভীর রাতে তাবুত থেকে মাথাটা বাইরে বের করে তিনি বললেন, আমার পাহারাদাররা চলে যাও, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। এরপরে আল্লাহ রসুল আর পাহারার ব্যবস্থা করেন নাই। পাহারা দিয়ে পৃথিবীতে কে রক্ষা পাইছে বলেন? এই পৃথিবীতে যত পৃথিবীর বড় বড় নামজাদা রাজা বাদশারা, কত পাহারা, কত গার্ড, হাজার হাজার কোটি টাকা ব্যয় করিয়া তাদের পাহারার ব্যবস্থা করা হয়। সেই পাহারা দিয়ে কে বেঁচে আছে বলেন তো? আর ওমর ফারুক তো পাহারা গ্রহণ করেন নাই, শহীদ হয়ে গেছেন। তাও তো তার নির্ধারিত সময় ছাড়া আল্লাহ কাউকে কারো জান কবজ করে না ফেরেশতা। কাজে এই জন্য আপনি সতর্ক হন, এটা হওয়া অপরাধ না, কিন্তু সেটা একটা সীমিত অবস্থায় থাকা লাগবে। সেটা একেবারে অসাধারণভাবে চেষ্টা করা এটা মনে হয় যে ঠিক হবে না। আপনি স্বাভাবিকভাবে একটা সতর্কতা, সাবধানতা এটা অবলম্বন করবেন, এটা আল্লাহর নির্দেশ আছে। আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তো এই আয়াতে দেখেন কত বড় দারুণ কথা। কাফের যারা জালেম তারা, অল কাফিরুনা হুমুজ জালিমুন, আয়াতুল কুরসির ওখানে আছে না, অল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারাই জালেম। তাহলে এখানে আল্লাহ প্রথম দলটাকে জালেম বললেন। হ্যাঁ, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম জালিমুন, 32 নম্বর ফাতিরের প্রথম দলটাকে আল্লাহ জালেম বললেন।
দ্বিতীয় দলটাকে মধ্যমপন্থী বললেন, তৃতীয় দলটাকে সৎকর্মে অগ্রগামী বললেন। এরপর তো আমাদের সতর্ক হওয়া উচিত। সতর্ক তো আমরা হব না, যেহেতু ওই আল্লাহ যা আছে ওইটাই হবে। তাহলে আলেমদের মধ্যেও মানে সবাই যে গ্রহণযোগ্য না বা সবাইকে যে অনুকরণ করা যাবে না, এটা আপনাদের পরীক্ষা নিরীক্ষা করে এটা আপনারা বাছাই করে নেবেন। আল্লাহ রসুলের হাদিসও আছে এই প্রসঙ্গে। আল্লাহ রসুল বলেছেন, আল এলমুদ্দিনুন ফায়লা মান্না আম্মান তা খুজুন আর দিন আহু, যে এলেম হচ্ছে তোমার প্রকৃত দিন। কাজে এই দিন তুমি কার থেকে গ্রহণ করছো এটা তুমি দেখে নাও, এটা আল্লাহ রসুল বলছেন। আবার বলছেন আল্লাহ রসুল, ইস্তাফতে কালবাকা হয় নাফতাকাল মুফতুন, যে তুমি তোমার মনের কাছে প্রশ্ন করো মুফতিরা ফতুয়া দেওয়ার পরেও। মুফতি যা বলছে তার জ্ঞান সে বলছে, তোমার জ্ঞান কী বলে সেটা তুমি পরীক্ষা করে নাও। তার কারণ মুফতির প্রশ্ন মুফতিকে করা হবে, তোমার প্রশ্ন তোমাকে করা হবে। এই জন্য এইসব কথাগুলি কিন্তু আল্লাহ রসুল বলেছেন, এগুলো হাদিস এবং এগুলো বিশুদ্ধ আমরা মনে করি। তাহলে যার তার কাছ থেকে এলেম নীতি আল্লাহ নিষেধ করছে, দিন গ্রহণ করতে আল্লাহ নিষেধ করছে। এখন সামনে দেখেন আর একটা আয়াত আমরা পড়ি, কুলিয়া আহলাল কেতাব, বলুন হে রাসূল, ওহে আহলে কেতাব, ওহে কেতাবিগণ, লাস্তুম আলাশাই, তোমাদের কোনো ভিত্তি নেই। লাস্তুম নও তোমরা আলাশাই কোনো কিছুর উপরে। তো কোনো কিছুর উপরে যদি না হতো তুমি শূন্যের উপরে। আমরা ঘরে আছি, বিল্ডিংয়ে আছি বা একটা ব্রিজের উপরে আছি, আর যদি লাস্তুম আলাশাই তোমরা কোনো কিছুর উপরে না, মানে তাহলে তোমাদের নিচে কিছু নাই, তোমরা শূন্যের উপরে আসো। লাস্তুম আলাশাই, নও তোমরা কোনো কিছুর উপরে, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা, যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তওরাত ইনজিল ওয়া উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং যা অবতীর্ণ হয়েছে তোমাদের প্রতি, সেটা হচ্ছে আল কোরআন। তওরাত ইনজিলের পরে আল কোরআন, এগুলি প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমরা কোনো কিছুর উপরে না, তোমরা শূন্যের উপরে। পরিষ্কার কথা। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা, অবশ্যই বৃদ্ধি করে কাসীরান তাদের অনেকের মধ্যে, অনেককে, মিনহুম তাদের মধ্যে হতে, তাদের মধ্যে হতে অনেককেই বৃদ্ধি করে কি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার প্রতি নাযিল হয়েছে আপনার রবের পক্ষ থেকে, এগুলিতে বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? তুগয়ানা ওয়া কুফরা, বিদ্রোহ এবং কুফরি। হেদায়েত পাবে, হেদায়েত বৃদ্ধি করে না, বৃদ্ধি করে কি? বিদ্রোহ এবং কুফরি। ফালা তাসাল আল কওমিল কাফিরিন, অতঃপর আপনি কাফের সম্প্রদায়ের উপরে আফসোস করবেন না, দুঃখ করবেন না। 68 তো এখন আপনারা নিজেরা যারা আছেন মানে স্ট্রিট ফার্স্ট থাকেন, দৃঢ় থাকেন, আর অন্য ভাইদেরকে বোঝাতে চেষ্টা করেন যে তোমরা কোরআনের কাছে আসো, কোরআনের কথা শোনো, দেখো আল্লাহ তাআলা রহমত করতে পারে। কি করব আমরা বলেন? আমরা তো মানুষের জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ভালো ফল তো আমরা পাচ্ছি না। কাজে ফল দেওয়ার মালিক আল্লাহ, নিরাশ হওয়া যাবে না। আরেকবার আমরা একটু পড়ি নাকি? অনেক বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এটা তো হয়ে গেছে। এখান থেকে হবে নাকি 56 থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা, তোমরা গ্রহণ করবে না তাদেরকে, ইত্তাখাযু, যারা বানিয়েছে তাদের দিনকে, হুজুয়া লাইবা, উপহাস এবং খেলাধুলা, মিনাল্লাযীনা উতুল কিতাবা, তাদের মধ্যে হতে যারা কেতাব লাভ করেছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, অল কুফার, এবং কাফেরদেরকে, আউলিয়া, লা তাত্তাখিযু আউলিয়া, তাদেরকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতে, যখন তোমরা ডাকো তাদেরকে নামাজের দিকে, আজান দাও, ইত্তাখাযু হুজুয়া, তখন তারা এটাকে ঠাট্টা এবং খেলা তামাশা মনে করে। জালিকা, ইয়া এজন্য,
বেয়ান্নম কমুল্লা একলন, যে তারা এমন একটা জাতি যে তাদের আকল নাই, জ্ঞান নাই। কুল, আপনি বলুন, ইহালাল কেতাব, হে কেতাবিগণ, হাল তান কিমুনা মেন্না, তোমরা প্রতিশোধ নিচ্ছ না আমাদের থেকে, ইল্লা ইহা ব্যতীত, যে আমান্না বিল্লাহ, যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমা উনজিলা ইলাইনা, এবং উহার প্রতি ঈমান এনেছি যে আমাদের প্রতি নাজেল হয়েছে, আমা উনজিলা মিন ক্বাবলু, এবং উহার প্রতি আমরা ঈমান এনেছি যা ইতিপূর্বে নাজেল হয়েছে, ওয়ান্না আকসারাকুম ফাসিকুন, এবং নিশ্চয়ই তোমাদের অধিকাংশ ফাসেক, সত্য থেকে। কুল, আপনি বলুন, হাল উনাব্বিউকুম বিশাররিন মিন যালিক, তোমাদেরকে এর চাইতেও নিকৃষ্ট খবর শোনাবো, মাসুবাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকটে তোমাদের জন্য রয়েছে শাস্তি, মাল্লানাহুল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, গজবা আলাইহিম, যার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন, ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতাল খানাজির, এবং করেছেন তাদের মধ্যে কতককে বানর এবং শূকর, আবাদাত তাগুত, এবং শয়তানের ইবাদতকারী, উলাইকা শাররুম মাকানা, এরা অতি নিকৃষ্ট অবস্থানে আছে, ও আদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং সরল পথ থেকে অনেক দূর ভ্রষ্ট পথে তারা অবস্থান করছে। ওয়াইজা যা হুকুম কলো আমান্না, যখন তারা তোমাদের কাছে আসে তখন তারা বলে আমরা ঈমান এনেছি, অকদ দাখালু বিল কুফরে অহম কদ খারাজবি, অথচ তারা কুফরি নিয়ে প্রবেশ করেছে এবং কুফরি নিয়েই তারা বের হয়ে গেল। আল্লাহু আলামু বিমা কানু ইয়াকতুমুন, আল্লাহ তাআলা ভালো জানেন যা তারা লুকাতে ছিল। ও তারা কাসিরুম মিনহুম, আপনি দেখবেন তাদের অধিকাংশকে ইউসারিউনা ফিল ইসমে, যে দ্রুত অগ্রসর হয় তারা পাপের মধ্যে, অল উদওয়ান, এবং সীমা লঙ্ঘনের মধ্যে, ও আকলামুস সুহতা, এবং তাদের গ্রহণ করা হারাম মাল, লাবেসা মা কানু ইয়ামালুন, অতি নিকৃষ্ট যা তারা করতেছিল। লাউলা ইয়ানহামুর রব্বানিয়ুনা, কেন নিষেধ করে না তাদেরকে আল্লাহওয়ালা আলেমগণ, খ্রিস্টানদের বড় আলেমগণ, অল আহমারও, এবং ইহুদিদের আলেমগণ, আন কাউলিমুল ইসমা, তাদের পাপ জাতীয় কথা বলা হতে, ও আকলিমুস সুতা, এবং তাদের হারাম খাওয়া হতে তাদেরকে কেন বারণ করে না। লাবেসা মা কানু ইয়াসনাউন, অতি নিকৃষ্ট যা তারা করতেছিল। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহ মাগলুলাতুন, ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ, গুল্লাত আইদিহিম, আল্লাহ তাদের হাত বন্ধ করে দিয়েছেন। ও লইনু বিমা কলু, এবং তাদের এই কথার জন্য তাদেরকে আল্লাহ অভিশাপ করেছেন। বাল ইয়াদাহু মাবসুতান, বরং আল্লাহর উভয় হস্ত উন্মুক্ত, খোলা। ইউনফিকু কাইফি আশা, তিনি ব্যয় করেন যেমন তিনি ইচ্ছা করেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, এবং অবশ্যই বাড়ায় তাদের অনেককে, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, যা নাজেল হয়েছে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে। এই জিনিস তাদের অধিকাংশকে বাড়ায়। কি বাড়ায়? তুগিয়ানা ওয়া কুফরা, তাদের বিদ্রোহ এবং অবিশ্বাস। ওয়ালকাইনা বাইনু আদাওয়াতাল বাগদা, আমি ঢেলে দিয়েছি তাদের মধ্যে শত্রুতা এবং বিদ্রোহ, বিদ্বেষ, শত্রুতা এবং হিংসা বিদ্বেষ আমি তাদের মধ্যে ঢেলে দিয়েছি। এলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তারা ঐক্যবদ্ধ হতে পারবে না। কুল্লামা আওকাদু নার আলাল হারব, যখন তারা জ্বালাবে আগুন যুদ্ধের জন্য, আতফা আল্লাহ, আল্লাহ তা নিভিয়ে দেবেন। ওয়াসাউনা ফিল আরদে ফাসাদ, এবং যখন পৃথিবীতে তারা দুর্যোগ সৃষ্টি করার জন্য চেষ্টা করবে তা আল্লাহ তাআলা নিভিয়ে দিবেন। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। এইখানে একটা শানে নজুল আছে। ইহুদিরা ছিল সমাজের প্রথম শ্রেণীর মানুষ, তারা আলেম, তারা সম্মানিত, তাদেরকে আল্লাহ তাআলা সব নিয়ামত দিয়েছেন। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নবুয়ত লাভ করলেন, তখন আল্লাহ তাআলা ইহুদিদেরকে এই সুযোগ সুবিধার স্বার্থ আস্তে আস্তে বন্ধ করে দিয়েছেন। তখন ওরা বলে যে আল্লাহর হাত বন্ধ, আমাকে আল্লাহ দেয় না কিছু। কথা বুঝতে পারছেন? যে নিয়ামতটা আমরা পাচ্ছি বা আল্লাহ রসুল পাচ্ছেন সাহাবীর, এটা তারা পাইতো। কিন্তু তারা যখন কোরআনের বিরোধিতা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, তখন আল্লাহ তাআলা তাদের এই নিয়ামত বন্ধ করে দিলেন। এই নিয়ামত বন্ধ করার কারণে এখন ওরা আল্লাহর দুর্নাম করে যে আল্লাহ হাত মুষ্টি করে, মুঠ বন্ধ করে রেখেছে। এই হাতের সামনে ধরল এইটা। এবং এই ইহুদির নাম হলো ফানহাজ ইবনে আজুরা। এই ইহুদি এই কথাগুলো বলেছে। ওয়ালামান্না আহলাল কিতাবে আমানু, যদি নিশ্চয়ই আহলে কিতাবগণ ঈমান আনত, ওয়াত্তাকাও, এবং তাকওয়া অবলম্বন করত, লাকাফফানা আনহুম সাইয়্যাতিহিম, আমি তাদের পাপরাশি মাফ করে দিতাম। ওয়া আদখালনাহুম জান্নাতিন, আমি তাদেরকে প্রবেশ করাতাম জান্নাতে, আর নাঈম, যার নিয়ামতে পরিপূর্ণ। ওয়ালামান্না মা আকামু তাওরাতা, যদি তারা তাওরাত প্রতিষ্ঠা করত, ওয়াল ইনজিলা, ইনজিল প্রতিষ্ঠা করত, ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে নাযিল হয়েছিল কোরআন,
তাহলে কী হতো, আকালু মিন ফাওকিহিম, তারা গ্রহণ করতো, খাদ্য গ্রহণ করতো, তারা খাতো তার উপর থেকে, অমেন তাহাতে আরজুলিহিম, এবং তাদের পায়ের নিচ থেকে। মিনহুম উম্মাতুম মুকতাসিদা, তাদের মধ্যে একদল আছে মধ্যমপন্থী, যারা বাড়াবাড়ি করে না। ওয়া কাসিরুম মিনহুম, এবং তাদের অধিকাংশ সাআ মা ইয়ামালুন, যা তারা করে অতি নিকৃষ্ট কাজ। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন, মা উহা উনজিলা ইলাইকা, যা অবতীর্ণ হয়েছে আপনার প্রতি, মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে। ওয়া ইল্লাম তাফআল, যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তবে আপনি প্রচার করলেন না রবের রেসালাত, রবের চিঠি। এটা চিঠি, রেসালাত। আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, আল্লাহ তাআলা রক্ষা করবেন আপনাকে মানুষ হতে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। কুল ইয়া আহলাল কিতাব, আপনি বলুন, হে আহলে কিতাব, লাস্তুম আলা শাই, তোমরা কোনো কিছুর উপরে নও, তোমাদের কোনো ভিত্তি নাই, তোমরা শূন্যের উপরে। হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা, যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তাওরাত, ইনজিল, ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং যা অবতীর্ণ হয়েছে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে, হচ্ছে কোরআন। তাহলে ইহুদিরা তাওরাত প্রতিষ্ঠা করবে, ইনজিল নাযিল হওয়ার পরে ইহুদি খ্রিস্টান দুই দল মিলে ইনজিল প্রতিষ্ঠা করবে, কোরআন নাযিল হওয়ার পরে ইহুদি খ্রিস্টান মুসলমান তিন দল মিলে কোরআন প্রতিষ্ঠা করবে। এটা হলো বিধান। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা, তাদের অধিকাংশকে বাড়ায়। কোন জিনিস? যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাযিল হয়েছে, এই জিনিস তাদের বাড়ায় বিদ্রোহ এবং কুফরি। ফালা তাসাল আল কওমিল কাফিরিন, আপনি আফসোস করবেন না এই কাফের সম্প্রদায়ের উপরে। এ পর্যন্ত থাকলো।